গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির 22তম সম্মেলন আগামী 28 জুন আমাদের ধর্মনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা আপনাদের সামনে আমাদের সম্মেলনের লোগো উন্মোচন করব। আমাদের এই লোগো উন্মোচন করবেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক, আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক কমরেড অমিতাভ দত্ত। উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন মহকুমা সম্পাদক কমরেড নন্দ ভট্টাচার্য, এসএফআই এর মহকুমা সভাপতি কমরেড সালমান, প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের অন্যতম নেতা কমরেড রতন রায়। উপস্থিত আছেন সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রঞ্জিত নাথ, এসএফআই এর প্রাক্তন সম্পাদক কমরেড সুভাষিস ভট্টাচার্য। আমরা ইতিমধ্যে আমাদের সম্মেলনের লোগো আমরা উন্মোচন করছি আপনাদের সামনে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর মহকুমা ভিত্তিক আগামী 28শে জুন 22তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমেই সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই সম্মেলনকে সার্বিক দিক থেকে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, বিপন্ন অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য, মানব সম্পদের বিকাশ ঘটিয়ে দারিদ্রতা থেকে মানুষকে মুক্ত করার জন্য আমাদের রাজ্যে যে সহায় সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদগুলোকে যথাযথভাবে ব্যবহার করে যুবকদের কর্মসংস্থান তথা স্বনির্ভর করবার জন্য প্রকল্প গ্রহণের জন্য আগামী যুব আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যেই এই সম্মেলনকে সফল করে তুলতে এই ধর্মনগরের সমস্ত অংশের মানুষ, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষকে এই যুব সংগঠনের পাশে এসে দাঁড়াবার জন্য আমরা আহ্বান রাখছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সারা বিশ্ব জুড়ে যুদ্ধবাজরা যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করে আজকে মানুষের জীবন জীবিকা, মানুষের বেঁচে থাকার যে উপায়গুলো, সেগুলোকে স্তব্ধ করে দিতে চাইছে। যুবকরা তা থেকে বিচ্ছিন্ন না। এই সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি পেট্রোপণ্য থেকে শুরু করে রান্নার গ্যাস, সার, বীজ, কীটনাশক, ঔষধ, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক হারে দাম বেড়ে গেছে। দাম কমেছে মানুষের। যুবকদের মধ্যে চরম হতাশা, চাকরির দরজা বন্ধ। শাসক বিজেপি ক্ষমতায় আসার আগে যুবকদের যে প্রতিশ্রুতির ললিপপ দেখিয়েছিল, আজকে সমস্ত প্রতিশ্রুতি রূপায়ণে তারা ব্যর্থতার নজির সৃষ্টি করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর উত্তরাধিকারীরা আগামী 28শে জুন এই ধর্মনগরে তাদের 22তম সম্মেলনে সামিল হচ্ছে। আসুন, আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য 22 তারিখের যে সম্মেলন, এই সম্মেলনকে সফল করবার জন্য আমরা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, ক্রীড়া অনুষ্ঠান থাকবে, রক্তদানের মতো কর্মসূচি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়ে আমরা সকল অংশের মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করেই সম্মেলনকে সফল করে তুলতে চাই। আমরা বিশ্বাস করি যে এই যে গোটা রাজ্য জুড়ে ডবল ইঞ্জিনের সরকারের নেতৃত্বে যে দুঃশাসন চলছে, এই দুঃশাসনের বিরুদ্ধে যুবকদের হাতে কাজ পৌঁছে দেওয়ার জন্য, রাজ্যে যেভাবে বিজেপি জোট রাজত্বে নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে, যুবকদের মধ্যে যে হতাশা, এই হতাশাকে কাজে লাগিয়ে যুবকরা যাতে আন্দোলনমুখী হতে না পারে, সেই জন্য তাদের নেশার সাগরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তা থেকে আমরা উত্তরণ চাইছি, আমরা প্রজন্মকে বাঁচাতে চাইছি। সেই জন্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা রাজ্য জুড়ে প্রজন্ম বাঁচাবার আন্দোলন তারা শুরু করেছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে এই প্রজন্মের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতাকে
মাথায় শিরোধার্য করে যুবকদের মধ্যে যে চেতনা রয়েছে, বলিষ্ঠতা রয়েছে, সাহস রয়েছে, আমরা সমস্ত অপশাসনের যে প্রাচীর, সেই প্রাচীরকে ভেঙে চুরমার করে দিতে চাই। সেদিক থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সফল হবে, তাদের এই সম্মেলন সব দিক থেকে সফল হবে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। অভিনন্দন জানাই। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর বিভাগীয় কমিটির সম্মেলন আমাদের চলতি মাসের 28 জুন অনুষ্ঠিত হবে ধর্মনগরে। এই সম্মেলনের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমরা আপনাদের এখানে আহ্বান করেছি এবং আপনারাও আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তো প্রথমে যেটা বলতে চাই, আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের মধ্যে, এই সময়ে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি, যে সময় গোটা দেশের মধ্যে সমস্ত ছাত্র যুবক বেকার যুবকরা আক্রান্ত কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে। আমরা আমাদের সংগঠন 1980 সাল থেকে এখন পর্যন্ত সেই কাজের দাবিতে এবং লড়াই আন্দোলন আমরা সংগঠিত করছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের এই দেশে যে বর্তমান সরকার চলছে, যে সরকার বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করলাম, আজকে আমাদের দেশের যারা যুবক অংশের যারা ছাত্র যুবকরা রয়েছেন, বেকাররা রয়েছেন, তাদেরকে কক্ষুতের সাথে তুলনা করা হচ্ছে। ফলে আমরা আমাদের এই রাজ্যের মধ্যে লক্ষ্য করছি প্রত্যেকটা বেকার যুবক যুবতীদের নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য এই বর্তমান আমাদের রাজ্যের যে সরকার চলছে, এই সরকার প্রচেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2018 সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো এবং 2023-এ যখন আবার পুনরায় বিজেপি সরকার আমাদের রাজ্যে ক্ষমতায় আসলো, দুইবারই এই যুবকদের বিভ্রান্ত করা এবং যুবকদের বলা হয়েছিল যে বছরে 50,000 বেকারের চাকরি হবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে আজকে বেকাররা কাজ নেই। আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে দপ্তর রয়েছে, সরকারি দপ্তর, বিশেষ করে শিক্ষা দপ্তর, এগ্রিকালচার, DWS, PWD সহ প্রত্যেকটা দপ্তরে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও বেকার যুবক যুবতীদের কোনো কাজ হচ্ছে না। ফলে আমরা আগামী 28 তারিখ আমাদের যে সম্মেলন, বিগত 3 বছর এর যে কাজের পর্যালোচনা এবং আগামী 3 বছর আমাদের গোটা ধর্মনগর মহকুমা তে আমাদের যে কর্মসূচি থাকবে, এই সম্মেলনের মধ্য দিয়ে বেকারদের স্বার্থে আমাদের কাজ আগামী 3 বছর আমরা কি পরিকল্পনা গ্রহণ করব, সেই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্তে যাব এবং এই সম্মেলনে নতুন কমিটি হবে। আগামী দিন গোটা মহকুমায় আমাদের যুবকদের স্বার্থে আমরা কাজ করব এবং এই সম্মেলনে আপামর সমস্ত অংশের জনগণ, শিক্ষক, কর্মচারী, অভিভাবক মন্ডলী, শ্রমিক, কৃষক সকল অংশের জনগণকে এই সম্মেলনে সফলতা কামনা করার জন্য এবং এই সম্মেলনে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান রাখছি আমাদের এই সম্মেলনকে সম্পূর্ণরূপে সাকসেস করার জন্য আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ।